আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন এক বিষয়ে যা মানবজাতির জন্য চিরকাল রহস্যময় ও গুরুত্বপূর্ণ হয়ে আছে। আমরা জানব কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে সে সম্পর্কে। ইসলামী বিশ্বাস অনুসারে কিয়ামতের দিন মানে হলো পৃথিবীর শেষ দিন, যেদিন আল্লাহ তাআলা এই জগৎকে ধ্বংস করবেন এবং সব মানুষকে তাদের কর্মফল অনুযায়ী বিচার করা হবে। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন ও ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে কিয়ামতের আগমনের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামী শিক্ষায় কিয়ামতের আলামত দুই ধরনের, বড় আলামত ও ছোট আলামত। ছোট আলামতগুলি হলো এমন ঘটনা যা কিয়ামতের পূর্বে আস্তে আস্তে ঘটবে। যখন মহান আল্লাহ তাআলা বিশেষ দয়া ও নির্দেশে বড় বড় ঘটনা ঘটবে, বড় আলামতগুলো মহাজাগতিক ঘটনার মাধ্যমে কিয়ামতের সূচনা করবে। এই আলামতগুলো আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ছোট আলামতগুলির মধ্যে প্রথম আলামত হচ্ছে বিনীত আর সৎ লোকের অভাব। সমাজে বিনয়ী ও সৎ লোকের সংখ্যা কমতে থাকবে। লোকেরা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং দুনিয়ার লোভে পড়ে যাবে। দ্বিতীয় আলামত হচ্ছে অসৎ লোকের শক্তি বৃদ্ধি। দুর্নীতি, মিথ্যা, ধোঁকা এসব সমাজে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। অসৎ লোকেরা সমাজের প্রভাব বিস্তার করবে এবং তাদের কথাই বেশি গুরুত্ব পাবে। 3 নম্বর আলামত হচ্ছে বিলাসিতা বৃদ্ধি। লোকেরা বিলাসবহুল জীবনযাপনকে প্রাধান্য দেবে, হালাল ও হারামের পার্থক্য ভুলে যাবে এবং ফ্যাশন ও অভিজাত্যের প্রতিযোগিতায় লিপ্ত হবে। 4 নম্বর আলামত হচ্ছে মানুষের মধ্যে সম্পর্কের অবনতি। সমাজে এমন এক অবস্থা আসবে যেখানে পিতামাতার সম্মান কমে যাবে, সন্তানরা অবাধ্য হবে এবং আত্মীয় স্বজনের বন্ধন দুর্বল হয়ে পড়বে। 5 নম্বর আলামত হচ্ছে বিপুল হত্যা ও হানাহানি। পৃথিবীতে ব্যাপক পরিমাণে খুন খারাপি ও যুদ্ধ হবে। ধর্ম, জাতি ও শ্রেণীর নাম করে মানুষ পরস্পরকে হত্যা করবে। প্রিয় দর্শক, এইবার আমি আলোচনা করতে যাচ্ছি কিছু বড় আলামত সম্পর্কে। বড় আলামতগুলির মধ্যে সবথেকে প্রথমে যে আলামতটির কথা বলতে হয়, দাজ্জালের আগমন। কিয়ামতের আগে পৃথিবীতে এমন এক ব্যক্তির আগমন হবে যাকে দাজ্জাল বলা হয়। দাজ্জাল হবে চরম ধোঁকাবাজ এবং সে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোখ অন্ধ ও বিকৃত আকৃতির হিসেবে বর্ণনা করেছেন। দাজ্জাল মানুষকে নানা অলৌকিক ঘটনা দেখিয়ে বিশ্বাস করতে বাধ্য করাবে যে সে ঈশ্বর বা ঈশ্বরের প্রতিনিধি। তবে প্রকৃতপক্ষে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তাকে চ্যালেঞ্জ জানাবে। মুসলমানদের জন্য এই সময়টি হবে এক বড় পরীক্ষা, কেননা তাকে বিশ্বাস করা বা তার সঙ্গ নেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কিয়ামতের দ্বিতীয় আলামত হচ্ছে ইমাম মাহদির আবির্ভাব। ইমাম মাহদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে এই পৃথিবীতে আসবেন এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করবেন। তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবেন এবং দাজ্জালের শক্তিকে প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বড় আলামতগুলির মধ্যে 3 নম্বর আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন। ইসলামী বিশ্বাসে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ইমাম মাহদির সহায়তায় দাজ্জালকে পরাজিত করবেন এবং ইসলামের সঠিক শিক্ষাকে পুনঃ প্রতিষ্ঠা করবেন। তিনি সত্য ও ন্যায়ের পথে মানুষের দৃষ্টান্ত স্থাপন করবেন। 4 নম্বর আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের মুক্তি। ইয়াজুজ মাজুজ হলো এমন এক জনগোষ্ঠী যারা কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে এবং তাদের শক্তি ও আক্রমণের ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা ও ধ্বংস ছড়িয়ে পড়বে। এরা মহাবিপদ হিসেবে পরিগণিত হবে এবং তাদের প্রতিরোধ করা মানুষের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে। 5 নম্বর আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কিয়ামতের সবচেয়ে বিস্ময়কর ও আলামতের একটি হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এই ঘটনাটি এমন এক পরিবর্তনের সূচনা করবে যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করবে। এটি হবে মানুষের জন্য তওবা করার শেষ সুযোগ। এরপর তওবা বা ক্ষমা প্রার্থনা করলে আর গ্রহণ করা হবে না। 6 নম্বর আলামত হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ হবে এক বিশেষ সৃষ্টি যাকে আল্লাহ তাআলা পাঠাবেন এবং যে মাটির নিচে থেকে উঠে আসবে। দাব্বাতুল আরদ মানুষের কাছে নিজের পরিচয় দিবে এবং মানুষকে জানিয়ে দিবে কে ইমানদার ও কে কাফের। 7 নম্বর আলামত হচ্ছে 3টি ভূমিকম্প। কিয়ামতের আগমনের আরেকটি নিদর্শন হলো 3টি বৃহৎ ভূমিকম্প। একে একে এই ভূমিকম্পগুলো পৃথিবীর 3 বিভিন্ন প্রান্তে হবে এবং সেগুলো হবে এতটাই শক্তিশালী যে মানুষকে অভিভূত করবে। একটির কেন্দ্র হবে পূর্বে, একটির পশ্চিমে এবং একটির হবে আরব উপদ্বীপে। সর্বশেষ যখন সমস্ত বড় বড় আলামত ও ঘটনা ঘটবে, তখন আল্লাহর হুকুমে কিয়ামতের দিন চূড়ান্তভাবে শুরু হবে। সিঙ্গা ফুঁক দেওয়া হবে এবং এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে। এই সময় মানুষ নিজ নিজ অবস্থানে বিচলিত থাকবে এবং কোনো উপায় থাকবে না নিজেকে বাঁচানোর। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিয়ামতের আগের আলামত ও ঘটনা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। আমাদের উচিত নিজেদের আমল ও কার্যক্রমের দিকে খেয়াল রাখা, কারণ কিয়ামত যে কোনো সময় আসতে পারে।